আমরা গুড্ডি উড়ানি গেছিলাম, নাইম একটা বেল পাইছিল, এই বেলটা গিয়ে ধরছিল দিকে এলাকা বেড়া আয়া হয় বলে মোবাইল চুরি হইলিছে, টেহা চুরি হইলিছে। তারপরে বাচ্চাটারে দেখিয়া আমি আমার নিজের চোখের পানিটা আটকে রাখতে পারছি না। এমন অবস্থা এইভাবে একটা মানুষকে মারতে পারে এটা আমি চিন্তাও করতে পারি না। হবিগঞ্জে এতিমখানার এক শিশুকে চুরির অপবাদে খুঁটিতে বেঁধে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির এক সদস্যের বিরুদ্ধে। এক ঘটনায় শিশুটির মা পারুল আক্তার বাদী হয়ে হবিগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেছেন। শুক্রবার সকাল ৯টার দিকে শহরের রাজনগর এলাকায় হবিগঞ্জ ইসলামী এতিমখানার ৫ম শ্রেণীর শিক্ষার্থী নাইম হাসান সহ কয়েকজন পাশে নির্মাণাধীন একটি ভবনের ছাদে ঘুরে উড়াতে যায়। সেখানে প্যান্টের একটি বেল্ট পরে থাকতে দেখে নাইম সেটি তুলতে যায়। এ সময় ভবনের এক নির্মাণ শ্রমিক তাকে আটক করে চুরির অপবাদ দেয়। পরে ভবনের মালিক এতিমখানার পরিচালনা কমিটির সদস্য নুরুল হক ও জসিম নামে এক ব্যক্তি শিশুটিকে খুঁটিতে বেঁধে ৩ ঘন্টা ধরে নির্যাতন করে। দুপুর 12:30টার দিকে শিশুটিকে এতিমখানার জিম্মায় দেয়া হয়। পরে সহপাঠীরা তাকে কাঁদতে দেখে পুরো ঘটনা জানতে পারে। সন্ধ্যায় স্থানীয়রা বিষয়টি জেনে ক্ষুব্ধ হয়ে এতিমখানার পাশে নুরুল হককে ঘেরাও করে। খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ অভিযুক্ত নুরুল হককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। রাতে শিশুটির মা পারুল আক্তার বাদী হয়ে হবিগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় অভিযুক্তদের মধ্যে নুরুল হক ও জসিমের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি আরও 3 জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। শিশুটির উপর নির্মম নির্যাতনের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। পাশাপাশি এতিমখানার অভ্যন্তরীণ ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন উঠেছে। আমি গুড্ডি উড়ে বেলা গিয়া সাধক আসলাম, তাই মালিকে একটা ফ্যান পাইছিলাম নিচে ফালাইল, এটাও তুললে একটু বেল খুলছিলাম, একটা বেটা দইরা আমার বলে আমি বলে বেটা জিনিস চুরি হয়ে লাইছে। তারপরে আমার ধরছে খামলা ইতা দইরা বান্ধার পরে জসিমউদ্দিন ভাই চাই আমারে স্টাম্প দিয়া কার্ড দেওয়া মারছে। আমরা গুড্ডি উড়ানি গেছিলাম, নাইম একটা বেল পাইছিল, এই বেলটা গিয়ে ধরছিল দিকে এলাকা বেড়া আয়া হয় বলে মোবাইল চুরি হইলিছে, টেহা চুরি হইলিছে, এটার লাগে হামলা ইতা ধরছে। এরে দইরা কিনা জসিমউদ্দিন আইসে বেড়া আইয়া এরে বাঁধছে ফিলারের সাথে বাইন্দা এরে হাড় দিয়া মারছে। মাইরা হতকান্তা পরে নুরুল হক আইসে তাই না আইয়া এরে মারছে। তো আমি গুড্ডি উড়ানি গেছি, এবার এরা বান্ধা রাখিছে। এবার আমি কইতাই না আমার কোন সময় হইতে টেলা মারছে। এবার আমি এসএম ডরাই আমি আইসি মাদ্রাসা। আর আজকের ঘটনার পরে যদি এতিমখানা থেকে একটা ছাত্র বিদায় হইব, এটা এতিমখানা কমিটি শুদ্ধ বিদায় হইব। আমি আসরের পরে ফেসবুকে ঢুকার পরে একটি ভিডিও দেখতে পারি। দেখার পরেই আমি আমার এতিমখানার দিক দিয়ে আসার পরে বাচ্চাটারে দেখিয়া আমি আমার নিজের চোখের পানিটা আটকে রাখতে পারছি না। এমন অবস্থা এইভাবে একটা মানুষকে মারতে পারে এটা আমি চিন্তাও করতে পারি না। এরা এইভাবে প্রচুর পরিমাণে মাথা থেকে একদম পায়ের পাতা পর্যন্ত এই পরিমাণে মারধর করা হয়েছে তারে। তো আমরা দেখি এটা খুবই দুঃখজনক বিষয়, লজ্জাজনক বিষয়। আমরা এলাকার মধ্যে আমার জন্মের পরে আমি দেখছি না কোনো সময় এতিমখানার মধ্যে এইরকম করতে। ঘটনাটা খুব নেককারজনক। নামাজ পড়ে আমরা যখন মসজিদ থেকে বার হয়েছি তখন শুনছি যে নাইম নামে একটা ছেলের এই বিল্ডিংয়ের মধ্যে বাইন্দা মারছে। তখন আমি নিজেও গেছি, গিয়ে ওই যে বিল্ডিংয়ের মালিক তাইনে নিচে আনছে, আইনে এতিমখানার মধ্যে সভাপতি সেক্রেটারি উপস্থিত আসলাম, তার কাছে আইনে দিছি। তারপরে এরা আনছে, এর ফিটের অবস্থা তো আপনারা দেখছেন। নুরুল হক সাহেব তাইনে এটার একটা গুরুত্বপূর্ণ স্থানে আসুন, এতিমখানার গুরুত্বপূর্ণ একটা স্থানে আসুন। যদিও এতিমখানার ছাত্র কোনো ধরনের ভুল ত্রুটি করে কোনো ছাত্র ওনার তাই আইয়া মানুষে বিচার দিত, উনি বিচার করতো উচিত মতে নিয়ম মতে এতিমখানার মধ্যে আইনিয়া উনি বিচার করতো। কিন্তু ওনার ছাত্র ওনার বিল্ডিংয়ে গেছে গুড্ডি উড়াইতো উনি সুর হইয়া ছেলেরে যে ধরনের মাইর মারছে, যা শুনলাম মহিলা যা আছে ফারার যেভাবে হইল যে এমন মাইর মারছে আস্তা শরীর একবার আইন জ্বালাইছে ছেলেটা। এই যে এতিমখানার বাচ্চারা তারা যেন আমরা যেন একটা যে আবেদন করি সবার কাছে, এলাকাবাসী বা মুরব্বী যারা আছে সবার কাছে একটা আবেদন আমাদের যে এই বিচারটা যেমনি যত তাড়াতাড়ি করা হয় ততটুকু ভালো হইব। আমরা চাই এই বিচারটা এই মুহূর্তে এই কারণে শেষ হইতো।